বড় মাছ হলে হাতে সামটানো খুব কষ্ট হয়। ছোট করে ধরে হাতে ধরা যাচ্ছে না। এই যে আমি এইভাবে মাছগুলোকে কেটে নিয়েছি। আমি এবার ধুয়ে পরিষ্কার করে নেব। তা আমি তো রুই মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কাটা তো দেখালামই আপনাদের। তো আমি আজকে রান্না করব অসাধারণ টেস্টের রান্না। তো অসাধারণ টেস্টের রুই মাছ দিয়ে ছোলার ডালের ভুনা রান্না করব। তো আপনারা দেখতে থাকুন আমার মিষ্টি বন্ধুরা, আমি কিভাবে রান্না করি অসাধারণ টেস্টের ছোলার ডাল দিয়ে রুই মাছের ভুনাটা। তো দেখো আমি এখানে ছোলার ডাল নিয়ে নিয়েছি। তো ছোলার ডালটা আমি 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। তো ভিজিয়ে রেখে আমি একটু প্রেসারে সিদ্ধ করে নেব। তো আমি সিদ্ধ করাটা দেখাচ্ছি না। হলুদ মাখিয়ে নেব। তো আমার তেলটা গরম হয়ে গেছে, মাছ দিয়ে মাছগুলো আমার ভাজা হতে থাকে। তো আমি এই অসাধারণ টেস্টের তরকারিটা রান্না করার জন্য কী কী মশলা নেব সেই মশলাগুলো একটু দেখিয়ে দেব। তো আমি এখানে কী কী মশলা নিই আপনাদের দেখিয়ে দিচ্ছি একটু। প্রথমে বাটিতে নিয়ে নিয়েছি লবণ আর হলুদের গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি জিরা পাউডার, লঙ্কা পাউডার। এত পরিমাণ আওয়াজ তার বলার কথা নেই বাবা, এই ভিডিওটা বানাতে যেই বাধা। এবার দিয়ে দেব আদা, রসুন, পেঁয়াজ আর মৌরি পেস্ট একসাথে করে নিয়েছি। এবার দিয়ে দেব গোলমরিচ, রাঁধুনি আর এলাচ একসঙ্গে পেস্ট করে নিয়েছি, দিয়ে দিলাম। এবার দিয়ে দেব পোস্ত বাটা। পোস্ত বাটা বলুন আর পেস্ট বলুন একই বিষয়। এবার সামান্য পরিমাণে জল দিয়ে আমি মশলাটাকে মিশিয়ে নেব। তো এদিকে আমার মশলা গোছাতে গোছাতে মাছের আমার 1 পিঠ ভাজা হয়ে গেছে। তো আমি উল্টিয়ে আর একটা পিঠ মাছের ভেজে নেব। তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তো আমার বাকি যে মাছগুলো আছে একইভাবে আমি ভেজে নেব। আমি আর একটা কড়াইতে মাছের তরকারিটা করব। তো মাছ ভাজা তেলটাই আমি দিয়ে দিচ্ছি। 3 টুকরো শুকনো লঙ্কা ফোড়ন, 2 টুকরো ডালচিনি, একটা ফেটানো এলাচ, 2টো তেজপাতা, জিরা ফোড়ন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ একটু ভালো করে ভেজে নেব। যে মশলাটা দেখালাম সেই মশলাটা দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে, মশলার উপর তেল এসে গেছে। তো সিদ্ধ করা সেই ডালটাকে দিয়ে আমি মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। দেখো আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি একটু জল দিয়ে দিচ্ছি, যেহেতু এটা গা মাখা হবে। তো মাছগুলোকে আমি তুলে দিচ্ছি এক এক করে। তো মাছগুলো আমার সব দেওয়া হয়ে গেছে। খুন্তির সাহায্যে একটু মাছগুলোকে ডুবিয়ে দিচ্ছি
ডালের মধ্যে ডাল ঝোলের মধ্যে ডাল দিয়ে তো রান্না হচ্ছে মাছটা। তো আমার তরকারিটা হয়ে গেছে, তো নামানোর আগ দিয়ে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা ওপরে ছিটিয়ে। তো আমার দেওয়া হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। এই যে আমি নামিয়ে নিয়েছি। তা আমি আজকে বলছি এই ভিডিওটা বানাতে বানাতে এত পরিমাণ বাধা এসেছে, ভিডিওটা আমার তো ভালো করে হয়নি। আবার তাড়াহুড়ো করে খেতে বসেছি, রোদ্রু লেগে গেছে আমি খেয়াল করিনি। আবার সামনের বাড়িতে ছাদ ঢালাই হচ্ছে, পিছনের বাড়িতে টাইলস পাড়ছে, এত শব্দ হচ্ছে কিছু বলতে